হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা রাখি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সামির। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আছি বাংলাদেশের এমন একটি জায়গায়, যে জায়গাটি আমরা প্রত্যেকেই নামটা জানি, কিন্তু এটা আমরা সকলেই যাই না। বাংলাদেশে আছি নাকি ইউরোপে আছি কোথাও, এটা আমাদেরকে একদিন বলে দিয়েছেন আমাদের একজন বাংলাদেশের 90 দশকের একজন নাটক, যার নাম হচ্ছে রিয়াজ খান। যদিও বর্তমানে চট্টগ্রামের খুবই অবস্থা খারাপ, চট্টগ্রাম শহর জুড়ে পুরো বন্যা অবস্থা তোলানিতে খুবই কষ্টদায়ক হয়ে রয়েছে। তো এখন আমরা যাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুন্দর খ্যাত, যার নাম হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। তবে আমরা এইটা গিয়েছি একটু অনেক দিন আগে, এখন ভিডিওটা ছাড়ছি। তবে এই ভিডিওটার যে রাস্তার পাশগুলো দেখতে খুবই সুন্দরদায়ক লেগেছে। এই হচ্ছে চট্টগ্রামের বিমানবন্দর রোড, আর এই দিক দিয়ে যাওয়া হয় কর্ণফুলী টানেল, এবং ওই দিক দিয়ে যাওয়া হয় চট্টগ্রামের সেই পতেঙ্গা সমুদ্র সৈকত। তো এখন অনেক যানবাহন দেখা যাচ্ছে, এই যানবাহনগুলো অনেক মানুষ আছে এখানে, হাজার হাজার মানুষ, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছে। তো জায়গাটি খুবই সুন্দরদায়ক লাগছে দেখে, মনে হচ্ছে ইউরোপের কোনো রাষ্ট্রে আছি, যেটা আমাদের রিয়াজ ভাই বলেছিলেন। তো এখন আর ওনারকে দেখা যায় না। বর্তমানে চট্টগ্রামের অবস্থা যদিও খারাপ, তবে এই দৃশ্যটি আমাদের থেকে অনেক দারুণ লেগেছে, অনেক ভালো লেগেছে। তো এখন আমরা নেমে পড়েছি, যেখানে হাজার হাজার পর্যটকরা দেশের বিভিন্ন জেলায় থেকে তারা ঘুরতে এসেছেন। আমরাও দেখলাম যে হাজার হাজার মানুষ, এত মানুষের ভিড়ে ভিডিও করাটাও একটা অসুবিধাজনক অবস্থান রয়েছে। তো আপনাদেরকে জানাতে চাই, খুবই ভালো লেগেছে। আর এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন খেলায়, বিভিন্ন আনন্দে, বিভিন্ন সমুদ্রের বাতাসটা অনেক সুন্দর। এখানে বসার জন্য সুন্দরভাবে জায়গা করে দিয়েছে পর্যটক কর্তৃপক্ষ। তো আমরা এখন নামে যাচ্ছি, এখন আমরা সমুদ্রের পাশে গিয়ে দেখাবো আপনাদেরকে ভিউটা। সমুদ্র যেটা আমরা প্রত্যেকেই চিনি, কিন্তু সকলের আমরা সমুদ্রে যাওয়া হয় না, এবং সবসময় যাওয়া হয় না। তো আমরা মাঝে মধ্যে দুই একবার গেলে খুবই সুন্দর লাগে, সমুদ্রের বাতাসটা অনেকটা ভালো লাগে। তো এই জন্য আমরাও বেড়াতে গেলাম। তো আপনাদেরকে দেখাবো, এই হচ্ছে অবস্থা মানুষের জন্য। আমরা ঠিকমতো কোথাও গিয়ে একটু দাঁড়াতে পারছি না, বর্তমানে খুবই নাজেহাল অবস্থা। এই দিন ছিল ঈদের পরের দিন, কোরবানি ঈদের পরের দিন, যার কারণে পর্যটকের সংখ্যা অনেক গুণ বেশি হয়ে গেছিল। তো আপনাদেরকে আরও একটা জানাতে চাই, আমরা আরও একবার এসেছিলাম, তখনও ভালো লেগেছে, যার কারণে আবার আসলাম এই কর্ণফুলীর পাশে। তো দেখুন অনেক সুন্দর লাগছে, অনেক ভিউটা অনেক সুন্দর। প্রত্যেকটা এরিয়ায় মানুষের কানায় পূর্ণ হয়েছে। এখানে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন ধরনের মানুষ এসেছে। জিজ্ঞেস করলে মানুষকে বলা যাবে যে তারা কে কোন জায়গা থেকে এসেছে। তো আশা রাখি বাংলাদেশের অন্যতম একটি সমুদ্র সৈকতের মধ্যে এটাকে ধরা হয়। তো আপনাদেরকে বলে রাখি, জায়গাটা অনেক ভালো লেগেছে আমার থেকে ব্যক্তিগতভাবে। তো আপনারাও যদি আসেন তাহলে চট্টগ্রামে এই ইয়াতে আসতে পারেন। আর মানুষ স্পিড বোট চড়ছে, কেউ স্পিড বোটে ঘুরছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর যা সূর্যের ভিউটাও অনেক সুন্দর, এই জায়গাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। যখন সমুদ্রের পাশে এসে দাঁড়ানো হয় তখন খুবই ভালো লাগে। অনেকে বসে আছে, অনেকে দাঁড়িয়ে আছে। এখানের জায়গাটি খুবই ভালো লাগে, আমার থেকেও ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। এবং ঘুরতে গেলে বিশেষ করে এমন জায়গার মধ্যে, যখন সমুদ্রের পাশে কোথাও ঘুরতে যাবেন, তখন মনটা অনেক ভালো হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমি আরও বলছি, আপনারা যারা যদি আসতে চান চট্টগ্রাম শহর থেকে আসতে পারেন, অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে বিভিন্ন লোকেশনের মাধ্যমে আসতে পারেন। তো এই হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ের পার্কিংয়ের অবস্থা, খুবই সুন্দর। শত শত মোটরসাইকেল, অনেক বাস, ঢাকা চট্টগ্রাম ফেনী কুমিল্লা থেকে বাসগুলো এসেছে, এবং দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্নভাবে মাইক্রো করে এসেছে মানুষ। আমরা যা তথ্য দেখতেছি, বিভিন্ন
বাসের মাধ্যমে দেখেছি। আর এই হচ্ছে কর্ণফুলী টানেল। যদিও আমরা ওইখানে যাওয়া পড়ে নাই, কর্ণফুলী টানেলটা দূর থেকে দেখাটাই আলাদা একটা মজা লেগেছে আমাদের থেকে। তো এই হচ্ছে কর্ণফুলী নদী, যেটাকে পতেঙ্গা সমুদ্র সৈকত আমরা বলে থাকি। তো আমার থেকে অনেক ভালো লেগেছে ভিউটা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আপনাদেরকে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা এখানে আসলে বিভিন্ন ফটোগ্রাফাররা আসে, তাদের থেকে ছবি তুলতে চাইলে তুলতে পারেন, তবে তাদের থেকে আগেভাগে দাম দর, কত পিস, এতগুলো ছবি, এই এতগুলো বিষয় আগেভাগে ক্লিয়ার করে নেবেন, সবচেয়ে ভালো হবে। আর এইখানে বিভিন্ন খাবার দাবার রেস্টুরেন্ট আছে, আর হাজার হাজার পর্যটকের জন্য খুবই ভালো লাগার একটা স্থান। এই হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল, এর পাশে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। তো ভালো লেগেছে। এখন একজন তার শক্তি পরীক্ষা করবে, দেখুন। যদিও অনেক হয়েছে তার শক্তি পরীক্ষা স্থান, হাজার হাজার মানুষের ভিড়ে দেখা যায়, কাউকে দেখা যায়, কাউকে দেখা যায়। এত মানুষ কোত্থেকে আসলো আমরা দেখি পুরোই অবাক। এর আগের বারও এসেছিলাম যখন আমরা এখানে অত মানুষ ছিল না, কিন্তু এবারে আমরা অনেক মানুষকে দেখলাম, যারা হাজার হাজার মানুষ। তো বিমান যাচ্ছে, বিমানবন্দর ছিল পিছনে, যার কারণে বিমানটাকে দেখতে একটু বড় লাগছে, কারণ বিমানটা এই এখনও রানওয়ে থেকে উঠেছে, যে আরও উপরে উঠবে বিমানটা। তো আমরা সমুদ্রের মাঝখানে একদম হারিয়ে গেলাম, এমনটাই মনে হয়েছিল। আশেপাশে পাথরগুলো মনে বলে যায় সমুদ্রের পাশে থাকে যাওয়ার জন্য, কিন্তু বেলা তো গড়ে যাচ্ছে, আমরা তো আমাদের নিজের এলাকা ফিরতে হবে। তো সূর্যের ওয়াইডার্সটাও দেখতে খুবই সুন্দর লাগছে, সূর্যের আলোটা দেখতে খুবই ভালো লাগছে। আশেপাশে লঞ্চ এবং পাথরের মধ্যে শত শত মানুষের ভিড় জমিয়ে বুঝিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের কত সুন্দর সুসম্পর্ক। তো আপনাদেরকে উদ্দেশ্যে আরও কিছু বলবো, যদি আসতে চান এমন জায়গায়, পটুয়াখালী বিভিন্ন স্থানে আছে জায়গা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, পূর্ব অঞ্চলে বেশিরভাগ সমুদ্র সৈকতগুলো খুবই সুন্দর, খুবই আরামদায়ক। যারা সমুদ্রের পাশে আসেন নাই, যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা আসতে পারেন। এখানে একটা খেলার আয়োজন করা হয়েছে, দীর্ঘ 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর একজনে একটা সাবান পেয়েছিল, দেখুন আপনারা। তো অবশেষে একটা ডেটল সাবান পেয়েছেন এই ভাইটি। তো আপনাদেরকে আরও বলতে চাই, এখানে আরও বিভিন্নভাবে মানুষের মধ্যে হারিয়ে যাওয়া যায়। এইখানে বিভিন্ন খাবার দাবার, সুন্দর পরিবেশ, এছাড়া আপনারা খেলাধুলার মধ্যে এখানে মগ্ন থাকতে পারেন। বিভিন্ন গেম, বিভিন্ন লটারির মাধ্যমে আয়োজন করে থাকে এখানে বিভিন্ন ফুটপাতের দোকানদাররা। তো অনেক হাজার হাজার মানুষ দেখে আমরা খুবই অবাক, এত মানুষ, তারা খুবই সুন্দরভাবে এখানে এসে তারা খুবই ভালো লাগছে, আমাদের থেকেও খুবই ভালো লাগছে। মানুষ বেশি যেখানে থাকে এইখানে মূলত ভালো লাগার বিষয়। এখানে বিভিন্ন দোকানদার আছে, বিভিন্ন ফুটপাতের দোকানদার, অনেক ধরনের অনেক যাবতীয় জিনিস বিক্রি করে। অনেকে এখানে ছোটোখাটো ব্যবসা করে তাদের জীবনযাপন পরিচালনা করে। তো আমরা এখানে অনেকে ছবি তুললাম, আমরা যতজন এসেছি কেউ খাবার খেলাম, বিভিন্নভাবে আমরা এইখানে ঘোরাফেরা করলাম। তো অনেকটা ভালো লেগেছে এখানে এসে। আর আপনাদের সম্পর্কে একটা কথা বলি, এমন জায়গাগুলোর মধ্যে ঘুরবেন, এগুলোর মধ্যে ভ্রমণ করবেন। ভ্রমণ করলে ভালো থাকে, মন ফ্রেশ হয়ে যায় বিভিন্নভাবে। বিভিন্ন জিনিস, আল্লাহর সৃষ্টি দেখলে খুবই ভালো লাগে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ সামির, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন। আমি মোহাম্মদ সামির।